নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। আর দেখো বৃষ্টি, মানে কি বলবো। ব্লগ হলি সীমাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করলাম। দেখছো কি অবস্থা। বৃষ্টি সবখানেই অবশ্য হচ্ছে, কম বেশি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, জানো তো। আর আমাদের তো দেখো কি যে অবস্থা না, মানে ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, পুরো পাখা চালাতে হচ্ছে না বাড়িতে, মানে এরকম অবস্থা। কিন্তু আজকে তো আবার মঙ্গলবার, কি করে যে সবাই কাজে আসবে আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে এত বৃষ্টিতে আসাটা দীপার পক্ষে তো অসম্ভব ব্যাপার হয়ে যায়। ভাল লাগে না বৃষ্টি। আর মানে সত্যি সে কবে থেকে শুরু হয়েছে, কম বেশি হয়েই যাচ্ছে, মানে বন্ধই হচ্ছে না। কাল থেকে তো বন্ধই হয়নি বোধহয়। সাংঘাতিক অবস্থা বৃষ্টিতে। জামা কাপড় শুকাচ্ছে না, কিচ্ছু না। মেশিনে কাচলেও সেই জামা কাপড়ও শুকাচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছে জানো। বাড়িঘর তো স্যাঁত স্যাঁত করছে, মুছলে যেন ঘর ভেজা ভেজা থাকছে। আর বৃষ্টি ভালো লাগছে না। গরমের সময় মনে হয় একটু বৃষ্টি হোক বৃষ্টি হোক, কিন্তু সত্যি আর ভালো লাগছে না, বিরক্তি লাগছে এবার। চারিদিকে কিরকম স্যাঁত স্যাঁতে হয়ে গেছে দেখো। চলো, আমি তো কাজকর্ম সারি, তারপর দেখি কি হয়। এসছে, কিন্তু দীপার আসায় সব থেকে মুশকিল ওই ধানমার থেকে আসা। বৃষ্টি মানে সারা রাত ধরে পাখা বন্ধ করে দিয়েছি আমরা ঘরে, জানো, ঠান্ডা লাগছে এত। পাখা বন্ধ করে চাদর নিয়ে শুয়েছি। হ্যাঁ, মানে পুরো একদম ঠান্ডা ওয়েদার, ছাদ ফাদ ভিজে গেছে না একদম। কদিন ধরে বলো তো একভাবে হয়ে যাচ্ছে, একভাবে। হ্যাঁ, এখন আর যেন মনে হচ্ছে আর বৃষ্টি ভাল লাগছে না। চলো, আজকে তো মঙ্গলবার, মিষ্টি পরোটা সব ভাজাভুজি একটু করছে। আজকে সেরকম রান্না বান্না নেই। দেখো মঙ্গলবার সকালটা ভাবি কিছু খাবো না, খাবো না মানে চা বিস্কুট তো খাই, যে ওটা খেয়েই পুজোটা করে তারপরে যা হয় খাবো। কিন্তু আজকে দেখলাম যে কখন পুজো করবো আমি নিজেও জানি না, কখন দীপা আসবে কী হবে বুঝতেই পারছি না। তাই জন্য একটুখানি হরলিক্স করে নিলাম, এটাই খাবো। না খেলে কি বলো তো, ওষুধ খাওয়া মুশকিল হয়ে যায়, এটাই একটা। যে হারে বৃষ্টি পড়ছে, মানে একটুও কমছে না, একটুও কমছে না। তো চলো একটা বার খেয়ে ওষুধ টষুধ খাই, তারপরে দেখি কখন কি করি। চান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। যে ঠাকুরের বাসন টাসন সব মাজা হয়ে গেছে, শুধু ঠাকুরটাকে পরিষ্কার করব। বৃষ্টি তো একটু এখন মানে থেমেছে, খুব সামান্য একদম ঝিরঝির করে হচ্ছে, কিন্তু প্রচণ্ড মেঘ আছে আর কি, হবে আর কি, প্রচণ্ড বৃষ্টি মনে হচ্ছে দেখে। তা যাই, চলো আমি এবার আস্তে আস্তে পুজো জোগাড় টোগাড় করি, 12:30 বাজে এখন। দেখো এই জবাটা, এটা একটা, আর এই দেখো এর সঙ্গে এখানে আর একটা, কি সুন্দর না। আমি এখানে রাখি, তাহলে দেখা দেবো। এই দেখো এখানে একটা কিন্তু ডাঁটি আছে, দেখেছো? এই দেখো, ডাঁটির সঙ্গে একটা, একটা সামনে একটা পেছনে, দুটো। এটা দীপা কোথা থেকে মনে হয় নিয়ে এসছে, এটা আমাদের বাড়ির না। খুব সুন্দর জবাটা দেখতে, দারুণ দেখতে। দেখো এখন বাজে কটা, 2:45 মনে হয়। হ্যাঁ, 2:45 বাজে। তারপর সেই খাওয়া দাওয়া তো হয়ে গেল, তাই জন্য আবার একটুখানি গ্যাস ট্যাসগুলো পুছে নিতে হয়, যেহেতু ভাত করলাম আজকে।
দেখছি কী বাজে ওয়েদার, কি বলবো। যাই হোক, গ্যাস ট্যাস মোটামুটি পোছা টোচা হয়েই গেছে আমার। চলো এবার আমি ফ্রেশ ট্রেশ হবো, তারপর আমি খাওয়া দাওয়া করবো। চলো এখন যাব ঠাকুর ঘরে, সন্ধে দেব। আর সকালে না পুজো করেছিলাম, কিন্তু বই পড়া হয়নি। তো এখন দেরি হয়ে গেছিলো আসলে অনেক, তো পুজো করে গিয়ে ভাত টাত বসাইতে তারপর সে দেরি হয়ে যায়। বইটা আর পড়িনি, এখন বই টইগুলো পড়ে নেব। দেখো আজকে অনেক দেরি করে এসেছি রান্নাঘরে চা করতে, এখন 6:45 মতন বাজে। অন্যদিন তো 5:30টায় চলে আসি, 5:30 5:45টার মধ্যে। আজকে দেরি করে এসেছি, এখন তাপসও নেই, আর আমি একদম সন্ধ্যে টন্ধে সব কিছু দিয়ে তারপরে এলাম চা খেতে। বৃষ্টিটা এখন একটু ধরেছে এই আর কি, আর বৃষ্টি ভালো লাগছে না। এখন মনে হচ্ছে বৃষ্টি থেমে গেলেই ভালো। দেখো চা নিয়ে নিয়েছি, বিস্কুটও নিয়ে নিয়েছি। চলো ঘরে চলে এসেছি, এখন এখানে চা খাবো আর দেখি টিভি দেখবো। বৃষ্টিতে তো সারাদিন বাড়িতে বসেই আছি। তাই এই জায়গাটা কদিন ধরেই ভাবছিলাম একটুখানি গোছাতে হবে। সব মাঝে মাঝে কি হয় বলতো, প্রচন্ড অগোছালো হয়ে যায়। মানে দরকারের সময় তখন যেটা লাগে পট করে সব বার করে কোনো রকম নিয়ে চলে যাই, তারপরে পড়ে থাকে। একটা রুদ্রাক্ষ নিয়ে এসেছিলাম, দেখো আমরা যখন ওই মধ্যপ্রদেশ বেড়াতে গেছিলাম। এখন যেহেতু বসে আছি, তাহলে আমি এখানটা একটুখানি গুছিয়ে পরিষ্কার করে নিই। গার্ডার গুলো দেখো নিয়ে এসেছিলাম, মানে এগুলো অ্যাকচুয়ালি জিনিস কেনা হয়েছিল দোকানে। তাও ওদের কাছে টাকা ছিল না, খুচরো দিতে পারছিল না, বললো একটু গার্ডার আছে নিয়ে নিন তাহলেই হয়ে যাবে। তাই ওখান থেকে নিয়ে নিলাম। আর এগুলো তো কৃষ্ণা তাপসকে ভাই ফোটাতে সব রাখি দিয়েছে, সেগুলো। ভেতরগুলো না বড্ড ধুলো হয়ে যায়, না একটু মাঝে মাঝে ঝাড়াঝুড়ি করলেও হয় না আর কি, করতেই লাগে।
এই ঘড়িটা দেখো, এটা আমার বিয়ের আগের ঘড়ি, জানো তো। তখন আমি কলেজে পড়তাম, সেই সময়কার। বিয়ের আগে আমি খুব ছোট্ট ছোট্ট ঘড়ি পরতাম। এর আগে যে ঘড়িটা ছিল সেটাও খুব সুন্দর, ছোট্ট ছিল একদম। রাত্রে আমাদের খাওয়া, এখানে হচ্ছে পরোটা, এখানে হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এখানে আছে মিষ্টি। এখন একটু গরম গরম লাগছে। বৃষ্টিটা এখন পড়ছে না, না? আর তুমি বলেছো যে বাড়ির ভেতরের ছবি দিতে? খুব খুশি। আমি বাড়ির ভেতরের ছবিটা তাও একে লিখেছি, লিখে ও, কোন ঘরটা আমি নেবো সেটাও পছন্দ করি। আমি যে কোন ঘরটা থাকবো সোনালি লিখেছে, ছোটকা তোমার পুরো ঘরটাই। কুটু বললো, মা আমি ভেতরে ঘরে ছবি পাঠিয়ে দেবো। বলে জামা তো বাইরের ছবি পাঠিয়েছে। না, হ্যাঁ হ্যাঁ, জামা পাঠিয়েছে। আর খুব সুন্দর খেলার ইয়ে আছে।